আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে একটা রাজমোহনী তাবিজ এনেছি। আদিকার যুগের রাজমোহনী তাবিজ অত্যন্ত ভয়ঙ্কর। এটা আদি যুগে ছিল, এখন কারো থেকে পাইবেন বা কারো থেকে পাবেন না এই তাবিজটা। এটা কেউ তাবিজ বলে, কেউ যন্ত্র বলে, কেউ কবজ বলে, এক একজন এক একটা বলে, এক এক জায়গায় এক এক দেশে এক একটা বলে। এটা দেশ বিদেশে সবাই ব্যবহার করতে পারবেন। দেশের বাহিরে বা আমেরিকা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নেপাল, ভুটান, জাপান, জার্মান, ইন্ডিয়া যে কোনো জায়গায় এই তাবিজটা অত্যন্ত পাওয়ারফুল তাবিজ, অত্যন্ত ভয়ঙ্কর। এই তাবিজটা যে কোনো কেউ ব্যবহার করতে পারবেন। এটা রাজমোহনী তাবিজ। এই রাজমোহনী তাবিজ যেই সংসারে স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, একজন অপরজনের প্রতি নারাজ, একে অন্যজনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, তাদের জন্য বলতে আছি এই তাবিজটা স্ত্রী যদি লেখে, লাল কলম দিয়া সাদা কাগজে যদি লেখে, যদি স্ত্রীর কোমরে ব্যবহার করে বা বাম হাতে ব্যবহার করে, তাহলে স্বামী আজীবন তার জন্য পাগল সন্ন্যাসী হবে, তার জন্য আজীবন বশীভূত হইয়া যাবে, আপস হইয়া যাবে। আর যদি স্বামী যদি এই তাবিজটা কোমরে বা হাতে ব্যবহার করে লেখিয়া, লাল কলম দিয়ে কাগজে সাদা কাগজে লেখিয়া যদি স্বামী ব্যবহার করে, তাহলে স্ত্রী তার জন্য আজীবন দাবিদার হইয়া থাকবে, বশীভূত হইয়া যাবে এবং তার জন্য আপস হইয়া যাবে, পাগল সন্ন্যাসী হবে তার জন্য স্ত্রী। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা তাবিজ। আর যারা প্রেমিক প্রেমিকার কথা বলতে আছি, যে প্রেমিক প্রেমিকার জন্য যে প্রেম করতে চাইতে আছে, মেয়ে অথবা ছেলে, মেয়েরও ব্যবহার করতে পারবেন, ছেলেরও ব্যবহার করতে পারবেন। এই তাবিজটা শুধু একটা সাদা কাগজ দিবেন, একটা লাল কাগজ দিবেন, নিয়ে এই তাবিজটাকে লিখবেন আপনি। লেখার পর এরপরে যদি মেয়ে হয়, মেয়ের নামটা উপরে দিবেন, এরপরে মেয়ের মায়ের নাম দিবেন, তারপরে ছেলের নাম দিবেন, ছেলের পিতার নাম দিবেন। লেখে তাবিজটা আপনি বা হাতে ব্যবহার করবেন বা কোমরে ব্যবহার করবেন ছেলে হলে, আর না হলে যে কোনো গাছের মাধ্যমে লটকাইয়া বা ঝুলাইয়া বাঁধে দিবেন গাছের ডালে। ওই বাতাসের সাথে যখন তাবিজটা লড়াচড়া করবে, তাহলে ওই প্রেমিকা আপনার জন্য পাগল সন্ন্যাসী হয়ে ছুটে আসবে। আর যদি মেয়েরা এই তাবিজটা ব্যবহার করতে চান, তাহলে আপনি ছেলের নাম আগে দিবেন, এরপরে ছেলের বাবার নাম দিবেন, তারপরে মেয়ের নাম দিবেন, মেয়ের মাতার নাম দিবেন। তাবিজটা গাছের ডালে লটকাইয়া ঝুলাইয়া বাঁধিয়ে দিবেন, তাহলে ছেলে পাগল সন্ন্যাসী হয়ে আপনার কাছে ছুটে আসবে। আর না হলে আপনার হাতে বা কোমরে ব্যবহার করবেন, তাহলে ছেলে আপস হইয়া যাবে।